হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আজ তোমাদের ইংরেজি গ্রামার প্রাইমারি কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার এটা পড়াবো। চলো। তাহলে প্রাইমারি কনসেপ্ট PRI প্রাইমারি MARY প্রাইমারি কনসেপ্ট concept CEPT concept of English grammar ENGLISH English grammar GRAMMAR গ্রামার। তাহলে প্রাইমারি কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার, প্রাথমিক ধারণা, গ্রামার সম্পর্কে প্রাথমিক ধারণা। তাহলে এইটা জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে ইংলিশ গ্রামার কাকে বলে। তাহলে ইংলিশ গ্রামার INGLISH ইংলিশ গ্রামার GRAMMAR ইংলিশ গ্রামার কাকে বলে এটা জানতে হবে। ইংলিশ গ্রামার কাকে বলে? তাহলে যে বই পড়লে ইংরেজি ভাষা, যে বই পড়লে ইংরাজি ভাষা শুদ্ধভাবে বা ভালোভাবে বুঝতে, পড়তে, বলতে পারি তাকে ইংরেজি গ্রামার বলে। ইংরেজি গ্রামার বলে। ইংরেজি গ্রামার, আচ্ছা, গ্রামার, ইংলিশ গ্রামার একই INGLISH ইংলিশ গ্রামার GRAMMAR ইংলিশ গ্রামার বলে। তাহলে কী হলো? ইংলিশ গ্রামার কাকে বলে না, যে বই পড়লে ইংরাজি ভাষা, এখানে ইংলিশ গ্রামার বলেছে, ইংরাজি ভাষা, ওই জন্য শুদ্ধভাবে বলতে, পড়তে, বলতে পারি তাকে ইংলিশ গ্রামার বলে। হলো, এবার এটা জানতে হবে ফার্স্ট। সেকেন্ডটা হচ্ছে লেটার জানতে হবে। লেটার কাকে বলে? LETTER লেটার কাকে বলে? তাহলে লেটার কাকে বলে না, মনের ভাবকে লিখে প্রকাশ করার জন্য, যেসব চিহ্ন ব্যবহার করা হয়, তাকে কি বলে? লেটার বলে। LETTER লেটার বা বর্ণ বলে। তাহলে ইংরেজিতে বলা হয় লেটার
আর বাংলায় বলা হয় বর্ণ। তাহলে মনের ভাবকে লিখে প্রকাশ করার জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বা বর্ণ বলে। তাহলে এটা একটু বুঝতে হবে, যেমন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এরকম করে আমাদের যে 26টা লেটার আছে জেড পর্যন্ত, এই যে এ থেকে জেড পর্যন্ত যে চিহ্নগুলো ব্যবহার করা হচ্ছে এদের প্রত্যেকটাকে একটা লেটার বলে। যেমন এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, ডি একটা লেটার, ই একটা লেটার, এফ একটা লেটার, এইভাবে হচ্ছে জেড পর্যন্ত একটা লেটার। তাহলে এটা বুঝতে হবে যে লেটার এ থেকে জেড পর্যন্ত একটা চিহ্নকে কি বলা হয়? লেটার বলা হয়। তাহলে যদি বলে বিটা কি, না বিটা একটা লেটার। যদি বলে এফটা কি, না এফটা একটা লেটার। তাহলে বোঝা গেছে লেটার কি। এবার লেটারকে, ইংরেজি লেটারকে কয় ভাগে ভাগ করা হয়? এবার প্রশ্ন কি, ইংরাজি এই যে লেটারগুলো হলো, ইংরাজি লেটারকে লেটারকে ইংরেজি লেটারকে কয় ভাগে ভাগ করা হয়? কয় ভাগে ভাগ করা হয়? ভাগ করা হয়। তাহলে ইংরেজি লেটারকে কয় ভাগে ভাগ করা হয়? না 2 ভাগে। তাহলে ইংরেজি লেটারকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। তাহলে ক্যাপিটাল লেটার CAPITAL, ক্যাপিটাল লেটার LETTR, ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর, মানে বড় হাতের ABCD। আর স্মল লেটার SMALL, স্মল লেটার মানে কি ছোট হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর বা ছোট হাতের ABCD। তাহলে ক্যাপিটাল লেটার হলো বড় হাতের অক্ষর, মানে বড় হাতের ABCD, আর স্মল লেটার হলো ছোট হাতের অক্ষর, ছোট হাতের ABCD। তার মানে কি বড় হাতের ABCD এইগুলো এ বি, এ থেকে একদম জেড পর্যন্ত এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। আর স্মল লেটার এরম এ বি সি ডি, এটা হলো স্মল লেটার। তাহলে এটা হলো ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল LETTR। আর এটা হলো জেড পর্যন্ত স্মল লেটার SMALL, স্মল লেটার। এটা হলো স্মল লেটার। তাহলে বোঝা গেল এগুলো হলো ক্যাপিটাল লেটার আর এটা হলো স্মল লেটার। এবার স্ক্রিপ্ট লেটারটা কি? স্ক্রিপ্ট লেটারটা জানতে হবে। SCRIPT, স্ক্রিপ্ট লেটার LETTR। স্ক্রিপ্ট লেটার মানে কি? স্ক্রিপ্ট লেটার কাকে বলে? তাহলে এক ধরনের বাঁকা ইংরেজি লেটারকে, এক ধরনের বাঁকা ইংরাজি লেটারকে এক ধরনের বাঁকা ইংরেজি লেটারকে কি বলা হয়? স্ক্রিপ্ট লেটার SCRIPT, স্ক্রিপ্ট LETTR, স্ক্রিপ্ট লেটার বলে।
তাহলে স্ক্রিপ্ট লেটার হচ্ছে বড় হাতের বাঁকা এবিসিডি আর ছোট হাতের বাঁকা এবিসিডি, এগুলোকে স্ক্রিপ্ট লেটার বলে। যেমন দেখাচ্ছি, বড় হাতের যে বাঁকা ইংরেজি এবিসিডি এই রকম আমি কয়েকটা দেখাচ্ছি, তোমরা বই দেখে করে নেবে। এ এ বি সি ডি, এইগুলো তোমরা দেখে করবে, বই দেখে প্র্যাকটিস করবে। আর ছোট হাতের বাঁকা এবিসিডি এ বি সি ডি, এগুলো তোমরা জেড পর্যন্ত প্র্যাকটিস করবে স্ক্রিপ্ট লেটার। তাহলে স্ক্রিপ্ট লেটার কাকে বলে? না, এক ধরনের বাঁকা ইংরেজি লেটারকে স্ক্রিপ্ট লেটার বলে। বাঁকা ইংরেজি লেটার বড় হাতেরও আছে আর ছোট হাতেরও আছে। এবার চলো, অ্যালফাবেট কাকে বলে? অ্যালফাবেটটা কাকে বলে জানতে হবে। তাহলে অ্যালফাবেট, এল অ্যালফা, পিএইচে ফা, বেট বিটি বেট। তাহলে অ্যালফাবেট কাকে বলে? কাকে বলে? তাহলে আগে লেটারটা সেইটা পড়িয়েছিলাম যে এ থেকে জেড পর্যন্ত এক একটা চিহ্নকে লেটার বলে। এবার অ্যালফাবেট কাকে বলে? অ্যালফাবেটের আগে বাংলাটা কি? বর্ণমালা। বর্ণমালা। তাহলে বর্ণের মালা, বর্ণ কোনগুলো? চিহ্ন যেগুলো বললাম, এ বি সি ডি, এক একটা একদম জেড পর্যন্ত। তাহলে এই বর্ণের মালা। তাহলে মালাতে কি হয়? একসঙ্গে অনেকগুলো আমরা মালা গাঁথতে সুতো দিয়ে কি করি? সুতোতে একটার পর একটা ফুল দিয়ে মালা গাঁথি, সে একটা মালা তৈরি হলো। ঠিক সেই রকম বর্ণমালা মানে বর্ণের মালা, বর্ণের মালা। তাহলে সেটাই হলো বর্ণমালা। তাহলে বর্ণমালা, বর্ণ কোনগুলো? না, এ থেকে জেড পর্যন্ত এক একটা লেটারকে একসঙ্গে বলা হয় বর্ণমালা বা অ্যালফাবেট। তাহলে কি হলো? এ থেকে জেড পর্যন্ত লেটারের সমষ্টিকে, এলইটিটি এআর, লেটারের সমষ্টিকে, লেটারের সমষ্টিকে কি বলে? অ্যালফাবেট, এল পি এইচ এ বিটি, অ্যালফাবেট বা বর্ণমালা বলে। তাহলে বোঝা গেল বর্ণমালা। তাহলে লেটারটা হচ্ছে এক একটাকে বলা হয়, এক একটা চিহ্নকে। আর অ্যালফাবেটটা কি? না, এ থেকে জেড পর্যন্ত লেটারের সমষ্টিকে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। আচ্ছা, লেটারকে আমরা যেরকম দুই ভাগে ভাগ করেছিলাম, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, সেরকম অ্যালফাবেটকে আমরা দুই ভাগে ভাগ করি। তাহলে অ্যালফাবেটকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? অ্যালফাবেটকে আমরা দুই ভাগে ভাগ করি, দুই ভাগে ভাগ করতে পারি। অ্যালফাবেটকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? না, অ্যালফাবেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে দুই ভাগটা কি কি? না, ভাওয়েল, ভি ও ডব্লিউ ই এল, ভাওয়েল আর কি? কনসোনেন্ট, কনসোনেন্ট, এনএনটি, নেন্ট। তাহলে ভাওয়েল মানে কি? স্বরবর্ণ, দন্ত স বয় র, স্বর ব মধ্যে নয় রে। ভাওয়েল হচ্ছে স্বরবর্ণ আর কনসোনেন্ট হচ্ছে ব্যঞ্জন বর্ণ। বয়জ ফলা ইয়ায় বর্গের দন্তের ন, ব মধ্যে নয় রে।
ব্যঞ্জনবর্ণ। এখানে জানতে হবে যে ইংরেজিতে মোট কতগুলি লেটার আছে। তাহলে ইংরেজিতে মোট 26টা লেটার আছে আমরা জানি। তাহলে ইংরেজিতে মোট কতগুলি লেটার আছে? এটা তোমরা জানো অনেকে, কতগুলি লেটার আছে। তাহলে ইংরেজিতে কতগুলি লেটার আছে তোমরা জানো অনেকে, ইংরেজিতে মোট 26টা লেটার আছে। 26টি লেটার আছে। এই 26টি লেটারের মধ্যে ভাওয়েল কটা বলেছিলাম এর আগে? ভাওয়েল 5টি, আর কনসোনেন্ট কটা? 21টি। তাহলে মোট কত হলো? 26টি। তাহলে ভাওয়েল 5টি, কনসোনেন্ট 21টি, মোট কত হলো? 26টি। তাহলে 26টি হচ্ছে মোট। তাহলে এখানে যে ভাওয়েল যে 5টা, ভাওয়েল 5টা কি? এ, ই, আই, ও, ইউ। তাহলে তোমরা বড় হাতেরও লিখতে পারো, ছোট হাতেরও লিখতে পারো। তাহলে ভাওয়েল 5টা হয়ে গেল, এ, ই, আই, ও, ইউ। আর কনসোনেন্ট এগুলো সব বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো কনসোনেন্ট। তাহলে ভাওয়েল উচ্চারণের সময় কোনো বর্ণের সাহায্য নেয় না। ভাওয়েল উচ্চারণের সময় কোনো বর্ণের সাহায্য নেয় না। যেমন এ, ই, আই, এরা কি কোনো বর্ণের সাহায্য নিচ্ছে? না, এরা কোনো বর্ণের সাহায্য নিচ্ছে না। কিন্তু কনসোন্যান্ট উচ্চারণের সময় সিওএন, এসও, এনএ, এনটি, কনসোন্যান্ট উচ্চারণের সময় অন্য বর্ণের সাহায্য নেয়। যেমন দেখা যাক বি। তাহলে বি এটা কনসোনেন্ট, তাহলে বি, ই। তাহলে ই এর সাহায্য নিচ্ছে। এটা কি? এটা হলো এই যে ভাওয়েল। তাহলে কনসোনেন্ট উচ্চারণের সময় ভাওয়েলের সাহায্য নেয়। তাহলে আর দুটো উদাহরণ দেখি। বি, সি। তাহলে সি কার উচ্চারণ? সি। তার মানে এটা হলো ভাওয়েলের সাহায্য নিচ্ছে। তাহলে কনসোনেন্ট ভাওয়েলের সাহায্য নিচ্ছে কিন্তু উচ্চারণে, কিন্তু ভাওয়েল কনসোনেন্টের সাহায্য নিচ্ছে না। দেখো এ, ই, আই, এগুলো কি কারোর সঙ্গে হচ্ছে না, যুক্ত হচ্ছে না, একাই উচ্চারণ হচ্ছে। তাহলে ভাওয়েল কনসোনেন্টের সাহায্য নিচ্ছে না উচ্চারণের সময়, কিন্তু কনসোনেন্ট ভাওয়েলের সাহায্য নিচ্ছে। আচ্ছা, আর একটা দেখা যাক ডি। ই এর সাহায্য নিচ্ছে, এটা ভাওয়েলের সাহায্য নিচ্ছে। তাহলে এইভাবে প্র্যাকটিস করতে হবে। এবার আসা যাক সেমি ভাওয়েল। SEMI, সেমি ভাওয়েল, VOWEL, সেমি ভাওয়েল। তাহলে সেমি ভাওয়েল কাকে বলে? না, ডব্লু এবং ওয়াইকে সেমি ভাওয়েল বলে। সেমি ভাওয়েল, ডব্লু এবং ওয়াইকে সেমি, VOWEL, সেমি ভাওয়েল বলে। তাহলে ডব্লু এবং ওয়াই যখন কোনো শব্দের মাঝে বা শেষে থাকবে তখন এর উচ্চারণ ভাওয়েলের মতো হয়। যখন ডব্লু এবং ওয়াই কোনো শব্দের মাঝে বা শেষে থাকবে, যেটা একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। যেমন, আচ্ছা এটা লিখে নিই আগে। ডব্লু এবং ওয়াই যখন কোনো শব্দের, ডব্লু এবং ওয়াই যখন কোনো শব্দের মাঝে বা শেষে থাকবে
শেষে থাকবে তখন এদের উচ্চারণ কার মতো হবে? ভাওয়েলের মতো হবে। VOWEL, ভাওয়েলের মতো হবে। তাহলে উদাহরণ দিয়ে দেখা যাক। তাহলে সেমি ভাওয়েল, ডব্লিউ এবং ওয়াইকে সেমি ভাওয়েল বলে। তাহলে ডব্লিউ এবং ওয়াই যখন কোনো শব্দের মাঝে বা শেষে থাকবে তখন এদের উচ্চারণ ভাওয়েলের মতো হবে। দেখা যাক, COW, কাউ। তাহলে এখানে ডব্লুটা কোথায় আছে? শেষে আছে। ডব্লুটা শেষে আছে, তাহলে এখানে ডব্লু, এটা কার মতো উচ্চারণ হবে? ভাওয়েলের মতো উচ্চারণ হবে। ডব্লু উচ্চারণ হয়েছে, এটা ভাওয়েলের মতো উচ্চারণ হবে, কিন্তু ডব্লুটা শেষে আছে ওই জন্য। আচ্ছা, এবার ডব্লিউ এবং ওয়াই যখন কোনো ওয়ার্ডে প্রথমে থাকে তখন ডব্লিউ এবং ওয়াইয়ের উচ্চারণ কিসের মতো হবে? কনসোনেন্টের মতো হবে। ডব্লিউ এবং ওয়াই যখন কোনো শব্দের প্রথমে থাকবে তখন এদের উচ্চারণ কেমন হবে? এদের উচ্চারণ কনসোনেন্টের মতো হবে। কনসোনেন্ট এর মতো হবে। দেখা যাক তাহলে কিভাবে। ওয়াই ও ইউ, তাহলে এখানে দেখো ওয়াইটা প্রথমে আছে, ওয়াই, তাহলে ওয়াইয়ের সঙ্গে ওয়াই, হ্যাঁ, তাহলে এটা কনসোনেন্টের মতো উচ্চারণ হবে। বন্ধুরা, আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমরা ভালো থেকো বন্ধুরা। এই পর্যন্ত, পরের ক্লাসটা আবার পাঠাবো, তোমরা দেখে নিও। প্লিজ চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করবে।